নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম আবারও একটা রেসিপির সাথে। তো এখানে দেখুন নিয়ে নিয়েছি 100 গ্রাম চিকেন। আর চিকেনটা আমি বেটে নিয়েছি। তো চিকেনটাকে বেটে নিয়ে আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি কাজু বাদাম, তো এটা বেটে নেব। আর এরপর কর্নফ্লাওয়ার 1 চামচ, 1 চামচ দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ টুকরো করে রাখা, আর একটুখানি লবণ দিয়ে ভালো মতো আমি মেখে নেব। তো আজকে আমি রান্নাটা করব চিকেন কোপ্তা। তো দেখুন আমি ছোট ছোট করে এক একটা বল বানিয়ে নিচ্ছি। এরপর এটা কিন্তু বড়ার আকার দেব, ঠিক এইভাবে। তো এইভাবে প্রত্যেকটা আমি কিন্তু চিকেন বলগুলো বানিয়ে নিয়েছি বড়ার আকারে। তারপর তেলে ভেজে নেব, তবে কিন্তু বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে তুলে নেব। আর মনে রাখবেন একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে, নাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে আর ঠিক মতো ভাজা হবে না। তো দেখুন আমি একদম হালকা আছে আর লাল লাল করে ভেজে এবার তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলেই দেখুন দিয়ে দেব 100 গ্রাম টুকরো করে রাখা পেঁয়াজ, আর খোসা ছাড়ানো একটা রসুন 50 গ্রাম মতো, আর কুচো করে রাখা কিছু কাঁচা লঙ্কা। এরপর রং ধরা অবধি আমি ভেজে নেব নেড়ে ছেড়ে। তো যতক্ষণ না একটু হালকা কালার আসে সোনালি, ততক্ষণ ভেজে নেব। তো সোনালি কালার আসলেই কিন্তু আমি এখানে দিয়ে দেব কিছু আমন্ড বাদাম। বাদামটা দেওয়ার পর আবারও কিন্তু 5 মিনিট ভালো মতো নেড়েচেড়ে কিন্তু পেঁয়াজটা ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ গুঁড়ো লঙ্কা, দিয়ে আবারও একটু ভেজে নিলাম তেলের সাথে। এরপর দিয়ে দেব বেটে রাখা কাজু বাদাম। তো বাদাম বাটাটা দেওয়ার পর দিয়ে দিলাম আবারও জল দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিলাম 2 মিনিট মতো। তারপর কিন্তু চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ রান্নাটা করে আমি নামিয়ে দিলাম। তাহলে বন্ধুরা হয়ে গেল দারুণ স্বাদের চিকেন কোপ্তা।